আল্লাহ বলে তোমরাও কথা চিন্তা ধারা করো চাই, আমি তো ব্রেন দিছি চিন্তা করো চাই। ওয়াল তানজুর, একবার তোমরা চিন্তা করো চাই, ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, আরে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে তুই যে গিয়া হাজির হইবি, কিতা সামান ফাটাইছো তার কিতা লইয়া আইছো তার কিতা তৈয়া আইছো, একবার তা তোমরা চিন্তা করো। কইয়া আবার আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি, সবাই মাতো না, আল্লাহ ডরাইনি। না ডরাইলে উপায় আসেনি। প্রত্যেক ইমানদারি আল্লাহ ডরানি ফরজ দেয়নি, সুন্নত নি, নফল নি, ওয়াজিব নি, ফরজ। খালি নমাজ পড়ার, কলিমা করার, বিয়া ফরজ বুঝবাইছি, আর কিছু বুঝবাই না। আল্লাহর ডরিকাল ফরজ দেয়নি। এটা এমন ফরজ 24 ঘন্টা লোকে রাখা লাগে, 24 ঘন্টা। এই ফরজ সম্পর্কে তো জ্ঞান নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন আমার সামনে আইয়া হাজির হইবে, আর তোর দুনিয়ার সরাসরি সম্পদ লইয়া আইবে, কিতা খাবাইয়া লইয়া আইস, কিতা খাবাইয়া তৈয়া আইস, তুই একবার চিন্তা করিস চাই। খাবাইয়া লইয়া গেছো তো খাবাইয়া বল ঠিক আছে, আর খাবাইয়া তৈয়া গেছোর চিন্তা বুঝলাম না। অর্থাৎ যদি সরকার দাঁড়িয়ে দুনিয়া তৈয়া যায়, মরার বাদের অ্যাকাউন্ট তোমার গিয়া আপনার গিয়া ঢুকিব। আর যদি সরকার একটা আপনার কবিয়া তৈয়া যায়, গুনার রাস্তা করিয়া তৈয়া যায়, মরার বাদেও তোমার অ্যাকাউন্ট গিয়া ঢুকিব রে ভাই। বহুত মানুষ আছে সুদর ব্যবসার লাইন খুলি তৈয়া যান না, মাতই না, সিনেমার লাইন কুলিয়া তুইয়া যার, গান্দামির, বেপরদেগির, বেহায়ামির, খবাসতির লাইন কুলিয়া রাখিয়া তুইয়া যার না নি না মানসি। তোরা হানা কইবা আমারে, ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে সময় ধ্যান খেয়ালের সহিত করা লাগে। হকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই, ঠেলাগাড়ির জিকিরও কোনো ফায়দা নাই। ঠেলাগাড়ির জিকির মারিয়া আমি কোনো ঠেলা মারলে পড়িলে খাই থাকি ভাত দিলেই যায়, এটার কোনো লাভ নাই। আর দিলেও আল্লাহ নাই, আপনি জিকির করবায়, গাফলতের জিকিরও কোনো ফায়দা নাই, গাফলতের জিকিরও কোনো ফায়দা নাই। নতুবা কসম খোদার, যদি আল্লাহর জিকিরও লেখান জিকির ওই যায়, তাহলে জিকির করিয়া কিয়ামতের দিন জান্নাতে গিয়ে হওয়াইবে। সুবহানাল্লাহ। জাকিরিনের নামের জন্য তো আল্লাহর আছে। জাকিরিন হলো ভাইবেন না দিয়া, যারা আল্লাহ রসুলের কথা আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সবসময় বিজাইয়া রাখবো, অর্থাৎ সবসময় করবো, কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। ওই সুবহানাল্লাহ। তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আজকের আগেও মৌলানা সাহেব বয়ান করছেন মাগরিবের আগে। আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদ্দিদু ঈমানাকুম, ঈমান দে পরিষ্কার রাখো, ঈমান শিরক কুফর নফাক গুনাহ থেকে হেফাজত করো। সাহাবায়ে কেরাম বলেন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আমরা ঈমান দে কিলা পরিষ্কার করি? নবীজি বলেন, আকসিরু, তুমি জানি বেশি বেশি করি করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে, আসেনি না নাই? সব হরিস্তানি, আমরা হাঁটতে বইতে গুণা হইতে আছে। আমরা দল দৌলত আর টাকা পয়সা জেনারেল এডুকেটেড আপটুডেট মানুষ হওয়ার বাদে তাইকে নিকার দরকারও মনে করেন না, কিন্তু মৌত সারাল আসেনি না নাই? আসেনি না নাই? এক সাফে আর নেউলে আসলো দুষ্টি, সাফ আর নেউলুল দুজনে আসলো ফ্রেন্ডশিপ। আসলে সাফে নেউলে কোনো দুষ্টি থাকে নিবা, বিকল্প দুইটা লাইন আনছি আপনারা তোরা বুঝাই গেল লাগে। তো প্রায় সময় সাফে নেউলরে হইতো, নেউলে সাফরে উপদেশ দিত, হইতো বা দুনিয়ার চলতে তোরা সুযোগ হইয়া চলিও, সাফর বাফর মতো আছে
শোনা পাচ্ছেন না? শ্বাস চলতে মুরামারা আছে কিনা নাই? একদিন যার আপনারা নিশ্চিন্তপুর পাহাড় হওয়ার নেই কাল ও রাস্তা ভাই মনে করেন সাপ একটা যুবক ছেলে কি ভাইয়া এত লাঠি আসলো দিছে করতো না মারিয়া থানা করে চইছে লম্বা করিয়া নিউজে খবর পাইছে বন্ধুর ইন্তেকাল হয়েছে আজকাল পাওয়া যায় না নিবেন একটু আইসে বন্ধু দেখা আগে দেখে মাশা আল্লাহ বড় সুযোগ হয়েছে আজ ও দাঁড়াই গিয়া গিয়া খানে খানে কইল জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চলতে চললে না সোজা হইলে না নি মরিয়া সোজা হইছ তার তো হাজও লাগবে না আমরা একদিন মরিয়া সোজা হওয়া লাগবো নি মাতই না আরে মসজিদ ধর বাড়িতে লাগাই লোলা মানুষ আছে জমা তো হইতে পারে না আছে কিনা নাই হয়তো আপনারা সারা জমা দিয়ে দিতে পারেন ইলা আছে কিনা নাই বা মসজিদও লাগাই নমাজ পড়ে না ইলা মানুষ আছে কিনা নাই আমার ভাই ওনার বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না আরে তুমি নিশ্চিন্ত করে মসজিদের মাঠ ছাড়ি দাও আমি হজ দর্শকের গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিং 60টা বাংলাদেশি মুসলমান যুবক হলে আপনার তারা আপনার চৌকিদারের কাম করে ডিউটি দেন কিন্তু আমি দেখলাম আমি দেখলাম 1 মাসের মধ্যে কেন চাচ্ছি 4টা মানুষ বেনমাজি একটাই নমাজ পড়ে না একবার হোক না হজবিল্লাহ হওয়ার উদ্দেশ্য হইল ও আল্লাহর গরুর দ্বারা কেউ নামাজ পড়তে পারে না এটা বলার সোজা ব্যাপার নিয়ে আপনি আমল করি লইবার এটা বোরাকবিনির যেটা আমল টুকাফাটা দেখায় এটার রেওয়াজ মেনটেন আল্লাহর নামাজে টুকাইলে বার করো না কজন হইবাই এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিচ্ছি হ্যাঁ সময় নাই ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না সময় মাতই না কেন বাড়ই এখন আপনারা ফজরও বাড়েননি না তেরাবিত বাড়ই মাতই না কেন তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ আল্লাহর কসম হোক যে 600 রাখাত মনে করো 30 রোজায় পড়িছ আর 600 রাখাত খতম তেরাবি পড়িছ আর লম্বা লম্বা জুয়াও করছো আর লগে আরো বহুত কিচ্ছু করছো ও সারা সময়া যতখান সব 2 রাখাত ফজরের জমাতের একটা কি লাখো গুণ বাড়িয়া গুরুত্ব হোক সুবহানাল্লাহ কিন্তু ফজরের নামাজও একদম বাড়ি না তেরাবির নামাজও ওটার নাম নামাজ নেই ওটার নাম নামাজ নেই তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত হওয়া বড় কঠিন বস্তু আজ বুঝবার না অত সোজা ব্যাপার নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন একবার পড়ি সুবহানাল্লাহ আল্লাহর কোরআন খান উঠতে ভালো লাগে না বুড়া লাগে তাহলে তোরা তোরা আবাদি হলো না এখন আস্তে আস্তে আইলে যাই তোরা তোরা আবাদি হয়ে যাবো আপনারা তোরা তোরা আদি হয়ে যাবো দুরুদ পড়ি বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আমার বন্ধুর ব্যাপারে নমাজ হইবা কিনা রুটিন কিনা এটা কপি আসবার সময় এখন আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আগে হাদিস তিলাওয়াত করলাম আল্লাহ রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায় অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার সাথে দুস্তি করতে চায় আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমাজ দান করিলায় এবার কই না সুবহানাল্লাহ নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটর আমি নবী তো হইলাম শুধু প্রচারক আমার কাম তো তোমার কাছে পৌঁছাইয়া দেওয়া ওয়াল্লাহু ইউতি হেদায়েত দেনেওয়ালার জাত আমার আল্লাহ
কইনা সুবহানাল্লাহ। তাইলে হেদায়ত খেলে তখন হেদায়ত ফাইলা কি এখান তো বুঝা লাগবো না, ফাইটা কিলা এখান বুঝা লাগবো না। হ্যাঁ, কারণ আপনারা যদি বুঝার চেষ্টা করেন না আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়ত আমরা নমাজও পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি জানি, ইয়াত না পড়লে নমাজই পড়ি। হ্যাঁ, সবাই মাত্র নমাজই পড়ি। আমরা হর নমাজে পড়া লাগে না সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী হায় খায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখন মাত মাতিতে বুঝবা বলে এখানে একটা অর্থ থাকা লাগে এবং নিজে বুঝিয়ে মাতি, নানা বুঝিয়ে মাতি, মাতাই না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না, এখানে হিনো গোসাই দেয় কিলা আল্লাহ তুমি কইলা ইহদিনা ইলা আপনার আল্লাহ কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ কইলা আল্লাহ ঔষাতর প্রশংসা করিয়ার জাইন সৃষ্টিত করতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ। পয়লা উপাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে বলুন ওইটা আল্লাহ মুস্তাকিলার তুমিও কিতা বুঝছো, ওটা নামাজ হইগুন মাতেন না। হ্যাঁ, ফিরিয়া তুমি কইলা আর রহমানুর রহিম। ও কইলা ও আল্লাহ ও মৌলা তোমার ও মালিকের প্রশংসা করিয়ার জাইন বড় রহমান, বড় দয়ালু, বড় মেহেরবান, জাইন দুনিয়া আখিরাতের মেহেরবানি করেন এবং শুধু আপনার রহিম, রহিম রহমান দুনিয়া ও রহিম আখিরা। আপনার মায়ার বন্ধা করে আখিরাতেও জাইন মেহেরবানি করবায় ও আল্লাহ তোমার প্রশংসা করিয়ার। আবার কইলা মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না। এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম, সূরা ফাতিহার মানা উঠাইলা। এরপরে কইয়া কইয়া তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমার সুদা রাস্তার হেদায়ত তুমি দাও। কিতা কইছো তুমি জানো না, তোমার ভিতরে এটা কোনো ফিকিরও নাই, উদ্দালাগুলো দিয়া খালি বকাবকি করলাই, হেদায়ত ফাইলাইনি বাতই না। ডিসির গুমর গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত, কিতা লেখছো তুমিও জানো না। হ্যাঁ, তুমিও জানো না কিতা লেখছো, আর নিয়ে একটা মারি ভালাই আইছো ওখানে রাজ্যই গুণ বাতই না। তো জিন্দগির নমাজ ইমান কিলা গোসাই যায়। কইয়া কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ তুমি আমারে সুদা রাস্তার হেদায়ত দাও। কাউসাই মা বই নহলে যে কাউসাই 50 বছরের নামাজ পড়িয়া আসছো, 30 বছরের নামাজ পড়িয়া আসছো, বাপ ভাই যখন কত নামাজ পড়তে মনে করতে আমি নমাজি, কিতা নামাজ পড়লাই। আজকাল প্রযুক্তির জমানা, আজকাল বুঝার জমানা, জিন্দগির নামাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই, কিতা চাইলাই নামাজের মাধ্যমে মালিকর গেছে সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই। তোমার আল্লাহর কাছে এই নামাজ দিয়ে তুমি কিলা বাসিয়া যাইতা। দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। পড়িয়া বলা লা ইলাহা ইল্লাল্লাহ হেদায়ত না হইলে আমল করা যায় না। এটা রেওয়াজ মেনটেন মানুষ করবো, এটার কোনো ফায়দা নাই, প্রকৃত আমল লইতো নাই। তো হেদায়ত এখান দেখে সারা এখন আসে আল্লাহ দেন, খারে দেন, এখান বুঝা লাগবো না মাতই না। খালি দেখে বলে আল্লাহ দিতা খারে এখান তো বুঝা লাগবো। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার দ্বীনের লাগি মজা খেদা করব, দিন পাইবার লাগি যুদ্ধ জিহাদ করব, জিহাদ খার লাগি করতে রে ভাই। 1 নম্বর জিহাদ তোমার নফসের লগে করা লাগবো। তোমার মনে আল্লাহর নামাজ পড়তে দে না, তোমার মনে পর্দার বিধান মানতে দে না, তোমার মনে সুদ ছাড়তে